আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এসবিডি প্ল্যাটফর্মকে। অ্যাকচুয়ালি আমি এই জায়গাতে টোটালি আজকে নতুন। এখানে আমি আসছি আসলে আমার শিক্ষাগুরু, স্কুল এবং কলেজ লাইফের টিচার ডক্টর শরীফুল ইসলাম শখ স্যারের মাধ্যমে এখানে আমার আমন্ত্রিত। তো আমি বেসিক্যালি একজন ব্যক্তিগতভাবে আমি একজন চিকিৎসক, সার্জারি স্পেশালিস্ট। আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালের রেসিডিয়াল সার্জন, মানে আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছি। তো এই প্রোগ্রামটাতে আসলে আমি নিজে এসে অনেক কিছু শিখছি, যে আসলে আমার কাছ থেকে আসলে এই প্রতিষ্ঠানে কতটুকু কিছু নিতে পারবে আমি জানি না। আর এখানে যারা অডিয়েন্স বা যারা আছেন তারা অ্যাকচুয়ালি আমার কাছ থেকে কতটুকু বেনিফিটেড হবেন আমি জানি না এই প্রোগ্রামের যে উদ্দেশ্যটা। তো অ্যাকচুয়ালি এন্টারপ্রেনিয়ার এটা স্বপ্ন, প্রতিটা মানুষই আসলে হতে চায়। আমারও স্বপ্ন ছিল যে এন্টারপ্রেনিয়ার হওয়া, কিন্তু এই স্বপ্নটা আমি আজও দেখি। হ্যাঁ, তো আমাদের যখন ক্যাম্পাস টু ক্যারিয়ার যে প্রোগ্রামের যে আয়োজন আজকে এটা হয়েছে, তো এখানে আসলে প্রত্যেকটা মানুষই শুরু থেকে স্বপ্ন দেখে। যে একটা স্টুডেন্ট বা একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কী হতে চাও, তো সবাই বলতে চায় যে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু আমি কখনো কাউকে শুনি নাই যে আমি ব্যবসায়ী হতে চাই। হ্যাঁ, তো কিন্তু যখন আস্তে আস্তে যখন এই গ্লোবাল এনভায়রনমেন্টে যখন প্রবেশ করা শুরু করলাম, তো তখন দেখলাম যে না, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে বিজনেস। এবং এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমাদের রিজিকের 120 ভাগ হচ্ছে যে ব্যবসার মধ্যে আছে। তো আমি একটু বলতে চাই যে আমার আসলে হেলথ সেক্টরে এখানে যারা এখানে এন্টারপ্রেনার আছে, আমার হেলথ সেক্টরে অনেক সুযোগ আছে। যে হেলথ সেক্টরে এন্টারপ্রেনার হিসেবে হওয়া অনেক স্কোপ আছে। যেমন ডক্টরদের নিয়ে কাজ করা যায়, পেশেন্টদের নিয়ে কাজ করা যায়। ডক্টর এবং পেশেন্টদের যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে সেগুলো নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, যেমন আমি একটু সিম্পলি যদি বলতে চাই যে আমার একটা রাত্রেবেলা পেশেন্টের অ্যাম্বুলেন্স দরকার হলো, আমরা হয়তো বা অ্যাম্বুলেন্স ড্রাইভারকে কল করি। হ্যাঁ, তো কিন্তু আমরা কিন্তু এটা কখনো চিন্তা করি নাই যে না, আমি আমার এই একটা প্ল্যাটফর্ম যে এখানে আমাকে কল করলে আমি অ্যাম্বুলেন্সটা সার্ভিস দিতে পারি, এটা বগুড়ায় কিন্তু এখন এস্টাবলিশড না। যেমন আমার একটা খুব অবাক লাগছে যে মোটর সাইকেল যে ঢাকাতে যে এটা একটা রেভলিউশন আনবে, পাঠাও বা দেখা যাচ্ছে যে উবার, এটা কিন্তু আজ থেকে 10 বছর আগেও কেউ চিন্তা করে নাই। কিন্তু সেটা এখন এমন একটা প্রোডাক্ট হয়ে গেছে যে মোটর সাইকেল, একটা মানুষ সিম্পল একটা মোটর সাইকেল দিয়ে বিজনেস করতে পারে। তো এরকম দেখা যাচ্ছে যে আমার রাত্রেবেলা একটা ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হলো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমরা সবাই পরিচিতভাবে জিজ্ঞেস করি যে আচ্ছা আমি ডক্টর সাহেব এই পেশেন্টটাকে আমি একটু বাসায় নিয়ে যেতে পারি না? তো আমরা হয়তো বলতেছি আচ্ছা ইঞ্জেকশনটা আপনার বাসায় দেওয়ার লোকজন আছে? তো এখন কিন্তু বলতেছে যে হ্যাঁ আমি দিতে পারবো, হয়তো আমার আত্মীয় স্বজন কেউ আছে। কিন্তু আমরা কিন্তু কেউ সার্ভিস এরকম এস্টাবলিশ করতে পারি নাই যে হ্যাঁ আমাদের এই প্ল্যাটফর্মে আপনি ফোন দিলে আপনার বাসায় যে ইঞ্জেকশন দিয়ে চলে আসবে। হ্যাঁ, তো অনেক স্কোপ আছে যে আমাদের এই ছোটো আমি খুব ক্ষুদ্র কিছু জায়গাকে ধরে নিচ্ছি। যেমন আমরা অনেক সময় বলি যে আপনি পেশেন্টকে বাসায় নিয়ে যে লিকুইড খাওয়াবেন, তখন বলছে ডক্টর সাহেব কী খাওয়াবো, কিছু একটা নাম বলেন। আমি যদি বলি ডাবের পানি, তো উনি পরক্ষণ এসে বলবে যে জুস খাওয়ানো যাবে না। তো এখন আমি যদি একটু বলতে পারি যে আপনি হোমমেড যে কোনো লিকুইড খাইতে পারবেন, একটা ফর্মুলা, এই ফর্মুলাটা যদি ক্রিয়েট করে যদি এসবিডি যদি দিতে পারে যে না হ্যাঁ আমাদের এই হোমমেড একটা লিকুইড ফর্মুলা আছে, এই ফর্মুলা আপনি খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই, ও দেখা যাবে যে 2 দিন খাওয়াবে। ঠিক আছে, আচ্ছা। আবার অনেক সময় আমরা বলি যে আপনি পেশেন্টকে সফট ডায়েট দিবেন। হ্যাঁ, তো ডাক্তার সাহেব সফট বলতে কী বোঝাচ্ছেন আপনি? তা আপনি মারি ভাত খাওয়ান, বা ঠিক আছে আপনি হচ্ছে যে ডালের পানি খাওয়ান। দ্যাট মিনস দেখা যাচ্ছে যে ডালটা এমনভাবে তৈরি করবেন যে শুধু পানি থাকবে, মানে ডালের উপরে যে পানিটা আপনার প্রোটিনটা যাচ্ছে। আবার কিছু কিছু পেশেন্টদের দেখা যাচ্ছে যে আমরা শুধু বলি আপনি গ্লুকোজ খাওয়াবেন, যে আপনি ডেক্সট্রোজগুলো খাওয়ান। তো এরকম অনেক অপশন আছে যে আমরা যদি ছোট ছোট ক্ষুদ্র জায়গাগুলো থেকে যদি চিন্তা করি যে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে হওয়া কিন্তু সম্ভব। হ্যাঁ, তো আমি এখান থেকে ভাবছিলাম যে ইএসবিডির কি নাই। তো আমি তো ডক্টর, তো আমি সবসময় চিন্তা করি আমার এই সেক্টরটা নিয়ে কাজ করার। আমাদের আসলে দেখা যাচ্ছে যে একটা স্পেসিফিক এরিয়াতে কাজ করতে গেলে নিজের এক্সিলেন্সি ক্রিয়েট করতে হয়। তো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে একটা আমরা হয়তো বা একজন ডক্টর হয়তো স্পেসিফিক একটা জায়গাতে কিছু মানুষকে সেবা দিতে পারতেছি, কিন্তু টোটাল কমিউনিটি নিয়ে যদি আমরা স্বপ্ন দেখতে চাই যে টোটাল কমিউনিটিকে সার্ভিস দিব, তাহলে এইরকম বড় বড় প্ল্যাটফর্মের কোনো বিকল্প নাই, যেটা ব্যক্তিগতভাবে করাটা খুব কঠিন হয়ে যায়। তো এরকম আসলে আরও অনেক স্কোপ আছে। ছোট্ট একটা সময়, আমি বেশি টাইম নিব না। তো আমি যেটা বলতে চাই যে ব্যক্তি সাকসেস সেটা ভিন্ন জিনিস। আর আপনি যদি সত্যি কমিউনিটিতে যদি সেবা দিতে চান,
তাহলে এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এই সেবা দেওয়ার স্কোপটা অনেক বেড়ে যায়। কারণ এককভাবে কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীনগুলো হতে হয় সেটা এক ব্যক্তি কাভার করার চেয়ে দেখা যাচ্ছে যে যখন এই প্ল্যাটফর্মের সাথে আরও অনেক লোক যুক্ত থাকে তখন বিভিন্ন জায়গা থেকে সেই জায়গাগুলোর যে অবস্ট্রাকলগুলো ক্রিয়েট হয় সেগুলোকে ক্লিয়ারেন্স করাটা খুব ইজি হয়ে যায়। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমার স্যারকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি বগুড়াতে আছি, এই জায়গাতে এসবিডি এরকম একটা প্ল্যাটফর্মে আমি পরিচিত হলাম। তো বলতে পারেন আজকে থেকে আমি পরিচিত, যেহেতু এর পরবর্তীতে যদি আমার আবার কোনো আসার সুযোগ হয়, স্পেসিফিক আমি কোনো প্ল্যান নিয়ে স্পেসিফিকভাবে কোনো ডকুমেন্টেশন নিয়ে যদি ডকুমেন্টারি কোনো কিছু নিয়ে যদি আসার সুযোগ হয়, আমি ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।